মাগুরায় মৃৎশিল্প আজ অস্তিত্ব সংকটে। সিলভার, প্লাস্টিক ও মেলামাইনের তৈরি আধুনিক সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ক্রমেই সংকুচিত হয়ে আসছে এ ঐতিহ্যবাহী শিল্প। ফলে জেলার মৃৎশিল্পীদের জীবনযাত্রা হয়ে উঠেছে কষ্টসাধ্য। মাগুরার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মৃৎশিল্পের সঙ্গে মানব সভ্যতার গভীর সম্পর্ক রয়েছে। একসময় মাটি দিয়ে তৈরি হাঁড়ি, পাতিল, সরা, মালসা, ব্যাঙ, পুতুল, পাখি, ফুলের টব, চুলার পাইপ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল ঘরোয়া ব্যবহারের অন্যতম উপকরণ। একদা কুমোররা কাঠের চাকা ঘুরিয়ে হাতে তৈরি করতেন এসব সামগ্রী। তবে প্রযুক্তির ছোঁয়ায় বর্তমানে কুমোরপাড়ায় লোহার চাকা ও মোটরের সাহায্যে এসব সামগ্রী তৈরি হচ্ছে। মাগুরা সদরের শ্রীকুণ্ঠী, দীঘলকান্দি, শালিখা উপজেলার গঙ্গারামপুর, বয়রা, মোহাম্মদপুর উপজেলার রাজাপুর, বিনোদপুর, ডুমুরশিয়া এবং শ্রীপুর এলাকায় মৃৎশিল্পের ঐতিহ্য টিকে থাকলেও কারিগররা নানা সমস্যার সম্মুখীন। রাজাপুর গ্রামের মৃৎশিল্পী কালীপদ পাল ও কার্তিক পাল জানান, আমরা শত কষ্টের মাঝেও এই প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছি। তবে ভালো মানের মাটি ছাড়া মৃৎশিল্পের সামগ্রী তৈরি সম্ভব নয়। সেই মাটি সংগ্রহে আমাদের বহুদূর যেতে হয়। তারা আরও জানান, সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। মাটির ছাদ, ঢাকনি, তারপরে ছাদ, সরা, মালসা টুকটাক করে বেলায় টুকটাক চলে এইগুলো। কারেন্টের টাকা করে নিছি, 30,000 25,000 টাকা খরচ করে লাগিয়েছে। ওই কারেন্টের মোটর দিয়ে সেট করে দিয়েছে, ওই সহজে হয়, কাজ করা যায়, খাটনি কম হয় একটু। ঢাকনি, মালসা, দৈরারি, তারপরে হাঁড়ি পাতিল যা তৈরি করি সবই বাড়ি থেকে আমি বিক্রি করে। জেলা প্রশাসনের উদ্যোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে মাগুরা মৃৎশিল্প আবারও প্রাণ ফিরে পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।